সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে তোমাদের সাথে বিজনেস স্ট্যাটিস্টিক্সের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। তাহলে আজকের চ্যাপ্টার হচ্ছে ইন্ডেক্স নাম্বার। প্রথমেই দেখা যাক ইন্ডেক্স নাম্বার কি। ইন্ডেক্স নাম্বার ইজ এ রেশিও দ্যাট মেজার্স হাউ মাচ এ ভেরিয়েবল চেঞ্জেস ওভার টাইম। আমি আবার বলছি, ইন্ডেক্স নাম্বার ইজ এ রেশিও দ্যাট মেজার্স হাউ মাচ এ ভেরিয়েবল চেঞ্জেস ওভার টাইম, অর্থাৎ সময়ের পরিক্রমায় একটি চলকের কি পরিমাণ পরিবর্তন তা পরিমাপের অনুপাতকে কি বলে? সূচক সংখ্যা বলে। তাহলে দেখা যাক এটার হিস্ট্রি। হু গেভ দ্য আইডিয়া অফ ইন্ডেক্স নাম্বার ফার্স্ট? Giovanni Rinaldo Carli has given the first idea of index number in 1764. ইতালির অধিবাসী গিওভানি রিনালদো কার্লি 1766 সালে সর্বপ্রথম মূল্য সূচক সংখ্যা নির্ণয় করেন। আমি আবারও বলছি, মূল্য সূচক সংখ্যা নির্ণয় করেন। কলম্বাসের আমেরিকা আবিষ্কার ইতালির অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলে, ফলে প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে যায়। গিওভানি রিনালদো কার্লি 1500 সালকে ভিত্তি বছর ধরে 1750 সালে তিনটি দ্রব্যের মূল্যের অনুপাতের গাণিতিক গড় নিয়ে একটি সূচক সংখ্যা প্রস্তুত করেন। তিনি এই সূচক সংখ্যার মাধ্যমে ইতালির 250 বছরের দ্রব্যমূল্য পরিবর্তনের একটি তুলনামূলক চিত্র প্রদান করতে সক্ষম হন। তাহলে আমরা ইন্ডেক্স নাম্বারের হিস্ট্রিটা জেনে আসলাম। এখন দেখব হাউ মেনি টাইপস অফ ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার কয় প্রকার? There are many types of index number. Among them, the most widely used 3 types are given below: price index, quantity index, and value index. আমি আবারও বলছি, price index, quantity index, and value index. এখন আমরা দেখব ইন্ডেক্স নাম্বার সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য যে বিষয়গুলো বিবেচনায় রাখা উচিত। একটা প্রশ্ন পড়া মাত্র আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটা কি প্রাইস ইন্ডেক্স, নাকি কোয়ান্টিটি ইন্ডেক্স, নাকি ভ্যালু ইন্ডেক্স। কস্ট অফ লিভিং ইন্ডেক্স কিনা হলে অ্যাগ্রিগেটিভ এক্সপেন্ডিচার মেথড নাকি ফ্যামিলি বাজেট মেথড, ফিক্সড বেস নাকি চেইন বেস ইন্ডেক্স, রিয়েল ইনকাম নাকি পার্সেন্টেজ চেঞ্জ অফ রিয়েল ইনকাম, বেস ইয়ার নাকি কারেন্ট ইয়ার। তাহলে এখন আমরা দেখব বেস ইয়ার অথবা ওল্ড ইয়ার, অর্থাৎ ভিত্তি বছর কি? যে বছরের সাথে তুলনা করে সূচক সংখ্যা নির্ণয় করা হয় সেই বছরকে ভিত্তি বছর বলে। ভিত্তি বছরকে কি দ্বারা প্রকাশ করা হয়? শূন্য দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ওল্ড ইয়ারকে শূন্য দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা দেখব চলতি বছর বা কারেন্ট ইয়ার কি? যে বছরের জন্য সূচক সংখ্যা নির্ণয় করা হয় সেই বছরকে চলতি বছর বলে। আর চলতি বছরকে কি দ্বারা প্রকাশ করা হয়? 1 দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কারেন্ট ইয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয়? 1 দ্বারা প্রকাশ করা হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।